আমি ধন্যবাদ জানাই আমি গ্রামের ওই মায়েরা, খালারা, দাদারাকে যারা নিজের ছেলেকে অতখানি মান সম্মান করে না, খাওয়াই না, যতখানি মান সম্মান নিজের ছেলের মতন করে জাকির দিয়ে তাদেরকে লালন পালন করলেন। আল্লাহুস সামাদ। সভা কি আল্লাহ লিখে দান করবেন, কাহো কি আল্লাহ মাহরুম করবেন না। ভাই আমার, তবে এই কোরআনটা কি জিনিস আমাদেরকে জানতে হবে। আমি সামনে যেটা রমজানুল মুবারকের মাস আসছে, মাসটাকে সামনে রেখে আমি একটা হাদিসের কথা, একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার একটা রাসূলের হাদিসও পড়েছি। তবে আমি এক দুটা কথা ওদিক থেকে বলবো, এবং আজকে হলো কোরআনের মাহফিল, এবং কোরআন নিয়ে এক দুটা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। ভাই মুসলমান, এটা হলো শাবান মাস, আরবিতে এটা শাবান মাস। আজকে মোটামুটি 21 কিংবা 22 তারিখ হয়ে গেল চাঁদের, আর কয়েকটা দিন পর একবারে রমজানুল মুবারকের মাস শুরু হয়ে যাবে। হবে না? হবে না? আমরা যত লোক এখানে বসে আছি, আল্লাহ যদি আমাদেরকে হায়াতে রাখেন, আল্লাহ যদি শরীর স্বাস্থ্য ভালো রাখেন, ইনশাআল্লাহ সবাই রোজা রাখবেন তো? পড়েন ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ। মেলায় মানুষ রমজান মাস যখন চালু হয়ে যায়, দাওয়ার পুটলি বেঁধালে 3 দিন 4 দিন আগে ডাক্তারের বাড়ি চলে যাবে, আর যায় তখন 5-7 রকম দাওয়া এসে বাড়তে, তখন লোককে দেখে দেখে খাইবার বলবে, মৌলভী সাহেব গ্যাস ছুটে না যে, মৌলভী সাহেব রোজা করতে পারি না। সারা বছর ষাঁড়ের মতন ঘুরে বেড়াইলে, সারা বছর একবারে ওকে কে কাজে পারবে, লড়ে পারবে, আর যেমনি রমজান মাস চালু হয়ে গেল আর বাহানা চালু হয়ে গেল। এরকম লোক আছে না নেই? কত মানুষ বলে রোজা করে কি করবো যে মৌলানা, আল্লাহকে বাড়তে খেতে টেতে দেয়নি নাকি, শরীরটাকে শুকাবে লেগে রোজা করব। কত লোক বলেন আল্লাহকে দেখে ডরায় না, তো মানুষ থেকে ডরিয়ে কি হবে? হ্যাঁ, কি করলিবে মুলবি, কি করলিবে হাজি, কি করলিবে মডল, পঞ্চায়েত থেকে না বাদ করবে, এর থেকে তার বেশি কিছু করতে পারবে না। বলে কি বলে না ভাই? এই আমার নওজওয়ান দাদুরা, মায়েরা, খালারা, শুনেন নবীর একটা হাদিস। সুবহানাল্লাহ। নবীজি আমার একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে নবীজি চাপছেন, দাঁড় হবেন। মিম্বারে কয়টা ধাপি আছে ভাই? দেখেন কয়টা ধাপি আছে? 3টা ধাপি আছে মিম্বারে। মিম্বারে খুতবা দেওয়ার জন্য নবীজি চাপছেন। প্রথম ধাপিতে নবী পা দিলেন, তখন পড়লেন আমিন। কি পড়লেন? কথা বলেন। আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করে, এটা একটা দোয়া। যেমন আমরা পড়ি না গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন কি পড়েন? জোরে বলেন। হ্যাঁ, নবীজি আমার 2 নম্বর ধাপিতে পা দিলেন, আবার পড়লেন আমিন, মানে আল্লাহ তুমি কবুল করো। 3 নম্বর ধাপিতে পা দিলেন, আমিন, আল্লাহ তুমি কবুল করো। কয়বার পড়লেন নবীজি? কথা বলেন। 3 বার হয়ে গেল। খুতবা শেষ হলো। এবার পরে সাহাবায়ে কেরাম যারা মসজিদের ভিতরে ছিলেন নবীকে প্রশ্ন করে দিলেন। কি প্রশ্ন? আল্লাহর নবী গো, আজকে আপনাকে একটা নতুন কাজ করতে দেখলাম গো নবীজি, একটা নতুন কাজ আপনাকে করতে দেখলাম। জীবনে এই কাজটা আপনি কোনোদিন করেননি, আজকে নতুন ভাবে আপনাকে করতে দেখলাম। নবীজি আপনাকে একটা কাজ করতে দেখলাম, যেটা আর আগে জীবনে কোনোদিন আপনি কাজটা করেননি। কি কারণে? নবীজি আমার বললেন, কি কাজ করলাম রে বাবা, কি নতুন কাজ তোমরা আমাকে করতে দেখলে? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন খুতবা দেওয়ার জন্য প্রথম মিম্বারের ধাপিতে পা দিলেন, তখন আপনি পড়লেন আমিন। 2 নম্বর ধাপিতে যখন পা দিলেন, তখন পড়লেন আমিন। 3 নম্বর ধাপিতে যখন পা দিলেন, তখন পড়লেন আমিন। এখানে কোনো মানুষ তো দোয়া করেনি, কাউকে তো দোয়া করার জন্য আমরা দেখতে পাইনি কিংবা শুনতে পাইনি। কেন আপনি আমিন পড়লেন? কি কারণে আপনি আমিন পড়লেন? একটু দয়া করে বলেন। নবীজি আপনি আমিন পড়লেন,
কেউ তো দোয়া করেনি, আমাদের মধ্যে কেউ দোয়া করেনি, আমরা কাউকে দেখতে পাইনি। কারণটা কি? এবার নবীজিকে বলছেন জানেন, রে আমার সাহাবারা শুনে নাও, এই জন্য আমি আমিন পড়লাম। আমি যখন মিম্বারের প্রথম ধাপেতে আমি পা রাখলাম, জিবরিল ফেরেশতা, যে জিবরিল আমার কাছে কোরআন নিয়ে আসেন, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর কানুন, যে ফেরেশতা আমার কাছে নিয়ে আসেন, ওই ফেরেশতা আমার কাছে এলেন। আসার পর আমার কানে কানে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন, আপনি আপনার উম্মতকে বলে দেন, যে মানুষেরা নিজের মা বাবাকে পেয়েছি, মা হোক কিংবা বাবা হোক, মা বাবা দুজনই বেঁচে আছেন কিংবা একজন বেঁচে আছেন, মা বাবার খেদমত করলো না, মা বাবার সেবা করলো না, মা বাবাকে রাজি করলো না, মা বাবার খেদমত করে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি পড়লেন তখন আমিন। আমিন মানে আল্লাহ তুমি এই দোয়া কবুল করো। 2 নম্বরে নবীজি বললেন, 2 নম্বর ধাপেতে যখন আমি পা দিলাম, জিবরিল ফেরেশতা আবার আমার কানে কানে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন, যে মানুষেরা রমজানের মাস পেল, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নর হোক কিংবা নারী হোক, যে মানুষেরা রোজার মাস পেল, যে মানুষেরা রমজানের মাস পেল, রোজার মাস রাখা পর শরীর স্বাস্থ্য ভালো, রোজা রাখলো না, তারাবি পড়লো না, তেলাওয়াত করলো না, জিকির আজকার করলো না, রোজা রেখে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, খায়া খায়া দিনটাকে কাটিয়ে দিল, হেলাই ফেলাই দিনটাকে কাটিয়ে দিল, রমজান মাস পেয়ে রোজা রাখলো না, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন হালাক হয়ে যায়। তখন নবীজি বললেন আমিন। আমিন মানে আল্লাহ এই দোয়া তুমি কবুল করো। 3 নম্বরে নবী আমার বললেন, ও আমার ফেরেশতা রে, 3 নম্বর ধাপেতে যখন আমি পা দিলাম, জিবরিল ফেরেশতা আবার আমাকে বললেন, নবী গো, যখন আপনার নাম নেওয়া হবে, যে মাহফিল আপনার নাম হবে, যে মাহফিল আপনার জিকির হবে, যে মাহফিল আপনার নাম নেওয়া হবে, কিংবা যে মানুষেরা আপনার নাম পড়বে কিংবা শুনবে, আপনার নাম শোনার পর যদি আপনার উপরে দুরূদ না পড়ে, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, ওই লোকটা যেন মাটিতে মিলে যায়। নবীজি আমার তখন বলেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি এই দোয়াও কবুল করো। নারে তাকবীর। 3টা কথা বললাম, তার মধ্যে আমার যেটা আজকে বিষয়ের পয়েন্ট, নবী 2 নম্বরে কি বললেন, যারা রমজান মাস পেল, রোজার মাস পেল, আর রোজার মাসে রোজা রাখলো না, খায়া খায়া দিনটাকে কাটিয়ে দিল, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, মাটিতে মিলিয়ে যায়। এটা কে দোয়া করেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। এবার বলেন ওই ভাইকে বলবো, যারা বলে আল্লাহকে দেখা ডরাই না, তো মানুষকে দেখা ডরিয়ে কি করব রে? বাড়িতে কি খাইতে নাই যে রোজা করব? ভাই রে, বাড়িতে খাইতে আছি, প্রত্যেকদিন মাছ মাংস খাইছেন, আল্লাহকে দেখে ডর করবেন না। তাহলে দেখেন নবী 1400-1450 বছর আগে বদদুয়া করে গেছেন, জীবন ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এবার বলবেন মাওলানা, নবীর দোয়া কি কবুল হয়? কত তাড়াতাড়ি নবীর দোয়া আল্লাহ কবুল করেন জানেন? একটা সহিহ হাদিস আপনাদের সামনে বলছি, একটা সহিহ। আমি দোয়া করব, দোয়া কবুল হইতে পারে না পারে। আমার শ্রদ্ধেয় সদর সাহেব দোয়া করবেন, দোয়া কবুল হইতে পারে না পারে। আমার সালফি সাহেব দোয়া করবেন, কবুল হইতে পারে না পারে। আপনারা দোয়া করবেন, আমার স্টেজে যত ভাইরা আছেন দোয়া করবেন, কবুল হইতে পারে না পারে, 50-50। কিন্তু নবী যার ব্যাপারে দোয়া করেছেন, দোয়া রদ হবে ভাই। জোরে বলেন রদ হবে? কখনো রদ হবে না। নবীজির দোয়া কত তাড়াতাড়ি আল্লাহ তাআলা কবুল করেন জানেন? নবীজি একদিন খুতবা দিচ্ছেন, নবীজি জুম্মার দিনে একদিন খুতবা দিচ্ছেন, আর একটা সাহাবী পিছন থেকে এসে নবীকে বলছেন কি,
আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দুয়ারকে বন্ধ করে দিয়েছেন। ঘাসপাত সব শুকিয়ে গেল, ঘাস গালা সব লাল হয়ে গেল। পানির দরকার আছে কিন্তু পানি হয় না। আল্লাহর দরবারে একটু আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন নিজের দয়া করেন এবং পানি হয়। একজন সাহাবী খুতবা দিচ্ছেন, নবীজি খুতবার মাধ্যমে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আল্লাহ যেন পানি দেয়। সমস্ত ঘাস পাত শুকিয়ে গেল। নবীজি মিম্বারে দাঁড় হই হই হাত তুলে দিলেন, নবীজি দোয়া করতে লাগলেন। মিম্বারে খুতবার মাধ্যমে হাত তুলে দিলেন, নবীজি এবার দোয়া করতে লাগলেন। ওরে সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন নামাজ শেষ হতে না হতে এমন ঝমঝম ঝমঝম করে জোর জোর হয়ে পানি শুরু হয়ে গেল। আমরা মনে মনে ভাবতে লাগলাম, আল্লাহ জি আমরা কেমন করে বাড়ি যাব, এত ঝমঝম করে পানি শুরু হয়ে গেল। কতদিন পানি হলো জানেন? শুক্রবারে নবী দোয়া করলেন, শুক্রবার গোটা পানি, শনিবার গোটা পানি, রবিবার গোটা পানি, সোমবার গোটা পানি, মঙ্গলবার গোটা পানি, বুধবার গোটা পানি, বৃহস্পতিবার গোটা পানি, আবার সামনে জুমা চলে এলো, পানি হয়ে চলে যায়, পানি কিন্তু বন্ধ হয় না। একটানা ঝমঝম করে পানি বর্ষেছে। ঠিক সামনে আর এক জুমা চলে এলো, নবীজি খুতবা শুরু করেছেন। এবার এমন পানি হলো যে সব ঘাস পাত ডুবে গেল। ডুববে না ভাই? বেশি পানি হলে ঘাস পাত ডুববে না? ডুববে না। দ্বিতীয় জুমাতে যে সাহাবী গত জুমাতে বলেছিলেন, ওই বা অন্য কোন একটা সাহাবী নবীকে আবার বলছেন কি জানেন? আল্লাহর নবী গো, আর পানির দরকার নাই, আর পানির দরকার নাই। আল্লাহর দরবারে আপনি একটু দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কার পানি না দেয়, এদিক ওদিক যেন পানি হয়। আর পানির দরকার নাই, এত আল্লাহ পানি দিয়েছেন, সমস্ত ঘাসপালা গলা ডুবে গেল। নবীজি একটু দোয়া করেন, আর পানির দরকার নেই, এখন পানি যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য দিকে দেয়, আমাদের দিকে না দেয়। নবীজি আবার দোয়া করলেন, কি দোয়া? আল্লাহুম্মা হাওয়াইলানা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়াইলানা ওয়ালা আলাইনা। যেমন দোয়া করলেন পানি বন্ধ হয়ে গেল। বলার উত্তর তো হাদিস। এই আমার মানজালি এলাকার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনেন, যেই নবী পানির জন্য যদি দোয়া করেন পানি শুরু হয়ে যায়, যেই নবী যদি পানি বন্ধ হওয়ার দোয়া করেন পানি বন্ধ হয়ে যায়। ওই নবী যদি ওই বেরোজাদার যারা রোজার মাসে রোজা রাখলো না, খায়া খায়া দিনটাকে কাটিয়ে দিল, তাদের জন্য দোয়া করেছেন আল্লাহ যেন তারাকে হালাক করে দেয়, আল্লাহ যেন তারাকে বরবাদ করে দেয়, আল্লাহ যেন তারাকে ধ্বংস করে দেয়। তাইলে বলেন ভাই রে, তাদের ব্যাপারে নবীর দোয়া আল্লাহ কবুল করবেন কি করবেন না? কবুল হবে না? হবে না? জোরে বলেন ভাই, কবুল হবে না? হবে না? আল্লাহুস সামাদ। এ ভাই, রোজাটা এখনো আমরা বুঝতে পারলাম না রে ভাই, রোজার মাসটা কি জিনিস, রোজা কাকে বলে এখনো আমরা বুঝতে পারলাম না। খো অবহেলাকে আমরা দিনটাকে কাটিয়ে দিই। কত ভাই এমন আছে যে বুঝতেই পারে না যে রোজার মাসে যে এমনি টাইম যেছে। কত ফজিলতের মাস। নবী আমার বলেছেন, রমজান মাসের যখন চাঁদ উঠে যায়, রমজান মাসের যখন প্রথম চাঁদ উঠে গেল সন্ধ্যাবেলাতে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাকতে বলেন, ও জাহান্নামের ফেরেশতা তোমরা শুনে নাও, জাহান্নামের যত গেট আছে, জাহান্নামের যত দুয়ার আছে, জাহান্নামের সমস্ত গেটকে, জাহান্নামের সমস্ত দরজাকে তোমরা বন্ধ করে দাও। এবং শুধু তা নয়, জান্নাতের যত দরজা আছে সমস্ত দরজাকে খুলে দাও। এবং এই ফেরেশতারা তোমরা শোনো, শয়তান যে আছে, খব্বিস জিন, খব্বিস শয়তান যে আছে, তাকে মোটা মোটা জিঞ্জির দিয়ে তোমরা বেঁধে দাও। কতটি কথা হইল?
জান্নাতের দুয়ার খুলে দাও। রোজার মাস চালু হয়ে গেছে রে, রহমতের মাস চালু হয়ে গেছে, মাগফিরাতের মাস চালু হয়ে গেছে, নেকির মাস চালু হয়ে গেছে। জাহান্নামের দুয়ার বন্ধ করে দাও। 2 নম্বরে বলা হয় জান্নাতের সমস্ত দুয়ারকে খুলে দাও এবং শয়তান জিন যা আছে একে মোটা মোটা জিঞ্জির দিয়ে তোমরা বেঁধে দাও। এবার আপনারা প্রশ্ন করবেন, হাজী মাওলানা রোজার মাসে শয়তানকে যদি জিঞ্জির দিয়ে বাঁধা হয় তাহলে যারা রোজা করে না এরাকে ফের কোন শয়তানে ভটকাইছে? সওয়াল আছে না ভাই? এখন শয়তান খোলা আছে, নামাজ পড়ে না এটা শয়তান ভটকে দিলে ভালো কথা। কিন্তু রোজার মাসে যখন আল্লাহ তাআলার আদেশে শয়তানকে বাঁধা হয় তো ফের যারা রোজা করে না এরাকে ফের কে বহকায়? সওয়াল আছে না ভাই? বলেন হ্যাঁ না বলেন, আছে না? তাহলে শুনেন, একটা উদাহরণ দিচ্ছি আমি আপনাদেরকে। আহা আমার উস্তাদে মুহতারাম শাইখুল হাদিস আশরাফুল হক রহমানী এই আমাদেরকে উদাহরণটা দিয়ে বুঝাচ্ছিলেন। আজকে আমি আপনাদের সামনে বলছি। কি উদাহরণ দিয়েছিলেন জানেন? এক ডল পানি নিয়ে এলেন, এক কলসি পানি নিয়ে এলেন, আর পানি নেওয়ার পর এরকম ভাবে লোকটাকে ঘুরাইতে লাগে। যেমন যেমন লোক ঘোরাবেন তেমন তেমন পানি ঘুরবে। ঘুরবে না? হানা বলেন, ঘুরবে না? যত জোরে জোরে লোক ঘোরাবেন অত জোরে জোরে আপনার পানি ঘুরবে। 1-2 মিনিট ঘুরাইতে পট করে লোকটাকে টেনেলেন। লোকটা টানতে টানতে পানি ঘোরা বন্ধ হয়ে যাবে না পানি ঘুরতে থাকবে? বলেন তো, কথা বলেন। পানি ঘুরতে থাকবে, বুঝেছেন? আলহামদুলিল্লাহ। এই মতো মুসলমান 11 মাস যারা পাপ করলো, 11 মাস যারা গুনাহ করলো, 11 মাসে শুধু পাপ করে করে জীবনটাকে কাটালো, এমন পাপের স্পিরিট, এমন গুনার স্পিরিট রমজান মাসে এসে নিজের পাপটাকে রুখতে পারে না। পানি যেমন লোক টানতে টানতে ঘুরে না, আর নিজের স্পিরিট যতক্ষণ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত রুকবে না। এই মতো 11 মাস যে পাপ করে এসেছে, 100 ভোল্টেজে ওর পাপ চলেছে, এখন ওকে যদি ডাইরেক্ট যদি ব্রেক করছে অ্যাক্সিডেন্ট হয়েছে, উপারে নাই জন্য পাপ করছে। সুবহানাল্লাহ। তো ভাইরে, তাহলে রমজান মাসের একটা ফজিলত হয়ে গেল কি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজান মাসটাতে শয়তানকে বাঁধা দেয়, সাথে জান্নাতের দুয়ারকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দুয়ারকে বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কত বড় ফজিলতের মাস, যেই ফজিলের মাস থেকে আমরা মানুষ মাহরুম থাকছি। নবীজির একটা হাদিস আছে, নবীজি বলছেন আমি একদিন শুইতা আছি, আমি একদিন রাতের বেলায় শুইতা আছি, আর 2টা লোক আমার কাছে এলেন। ওই 2টা লোককে মানুষ নয়, ওরা ফেরেশতা। নবী বলছেন আমার কাছে এলেন 2জন লোক, আমার কাছে এলেন, আসার পর আমাকে বলছেন ইয়া মুহাম্মদ উঠো। নবীজি আপনি উঠেন। স্বপ্নে নবীজি বলছেন আমি উঠে গেলাম। কে দিলে রে বাবু? কে দিলে? তোমার নাম কি? আজিজুর রহমান সাহেবের মা, মাশাআল্লাহ 100 টাকা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ট্রেন অপারেটর কোনটা আছে ও হাজির হবে, একটা স্ক্রিন লাগাইতে হবে, আর স্ক্রিন অপারেটর বিনা পাওয়া যায় না কোন জায়গায়। टेंट ऑपरेटर आप जहाँ कहीं भी हो स्टेज में आ जाएं। टेंट ऑपरेटर भाई आप जहाँ कहीं भी हो स्टेज में आ जाएं। तो भाई আমার নবীজি শুতে আছেন, আর 2জন ফেরেশতা নবীর কাছে চলে এলেন। নবীজিকে বলছেন মুহাম্মদ উঠেন, আপনি উঠেন। নবীজি উঠে গেলেন। এবার বলছেন চলেন আমার সাথে, আপনি আমার সাথে আপনি চলেন। বলছেন কোথায়? বলছেন চলেন আমার সাথে। নবীরা যেটা স্বপ্ন দেখেন এটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে ওহী। নবীরা যেটা স্বপ্ন দেখেন এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী। যেমন ইব্রাহিম নবীকে আল্লাহ স্বপ্ন দেখালছিলেন। কি স্বপ্ন? বেটাকে কুরবানি করো। স্বপ্ন দেখালছিলেন না দেখাননি ভাই? স্বপ্ন দেখালছিলেন। আল্লাহ বললেন ইব্রাহিম তোমার কলেজার টুকরা ইসমাইলকে তুমি কুরবানি করো। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম, ওহী। নবীরা যেটা স্বপ্ন দেখছেন এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী। নবীজিকে বলছেন চলেন আমার সাথে। চলে গেলেন। হাঁটতেন হাঁটতেন একটা খুব বড় পাহাড়,
পাহাড়ের পাঞ্জরে যাওয়ার পর তখন নবীজিকে বলছেন চাপেন, এই পাহাড়ের উপরে চড়েন আপনি। দুজন দুদিকে ধরলেন, নবীকে নিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে রাস্তাতে ওরে সুবহানাল্লাহ এমন চিৎকার, এমন ধরনের আওয়াজ শুনলেন। নবীজি আওয়াজটা শোনার পর ওই দুজন লোককে বলছেন, কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দারা, আমি যে কানে আওয়াজটা শুনতে পাই, এই আওয়াজটা কোথা থেকে এলো? এই লোকগুলা কি এত হাউমাউ করে চিৎকার কেন করে, এত কেন চিল্লায়, এত কেন কান্দি? আলাদা ধরনের আওয়াজটা আমি শুনতে পেলাম। এবার তারা দুজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এই যে আপনি আওয়াজটা শুনতে পান, এই আওয়াজটা হলো জাহান্নামে যারা জ্বলছে, জাহান্নামে যারা পড়ছে, জাহান্নামের ভিতরে যারা হাউমাউ করে চিৎকার করে, ওই জাহান্নামীদের আওয়াজ। তাহলে এখানে একটা পয়েন্ট বুঝলাম, জাহান্নামটা ভালো জায়গা নয়। জাহান্নাম যদি ভালো জায়গা হতো তাহলে নবীজি তাদের কান্নার আওয়াজ শুনতেন না। এবার নবীজি আর কিছু বলছেন যে হাঁটো। নবীজি আর খানিক হাঁটে গেলেন। হাঁটা পর কি দেখছেন? ওরে সুবহানাল্লাহ, কিছু মানুষ, কিছু লোক পা দুখানা উপর দিকে আর মাথাটা তল দিকে ঝোলানো হয়েছে। পা দুখানটা উপরে আর তাদের মাথা দুখানটা, দেহ দুখান, হাত দুখান নামতে ঝুলছে। শুধু তা নয়, মনে হয় প্লেট দিয়ে, চাকু দিয়ে, ছুরি দিয়ে, এই ধরনের কিছু জিনিস দিয়ে তাদের এই গালটাকে, তাদের ঠোঁটটাকে, এই কষাখানাকে কেটে দেওয়া হয়েছে। এবং সেই কষা দিয়ে, সেই মুখ দিয়ে রক্ত বহিছে, খুন বহিছে। ওরে সুবহানাল্লাহ, লোকটা কত রকম কষ্ট পায়, কত রকম হাউমাউ করে চিৎকার করে। ওপরে পা আর নামতে মাথা, আর কষাকে চিড়ে দেওয়া হয়েছে, ফাড়ে দেওয়া হয়েছে, আর তার কষা দিয়ে মুখ দিয়ে রক্ত পড়ছে। নবীজি এই দৃশ্য দেখার পর মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই দেখেন আমার বাপজি মাস্টার মুসলিহুদ্দিন সাহেব আইছেন নাকি? মাশাআল্লাহ, দেখেন মাস্টার মুসলিহুদ্দিন সাহেব একড়া বানসার থেকে আমার বাপজি 5000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ, একজন জগন্নাথপুর থেকে 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। তো ভাই আমার, আমি দোয়া করছি, বাস এই হাদিসটা আমি শেষ করে দিই। এবারে তাদের অবস্থা দেখলেন নবীজি, পা দুখান উপরে, মাথাটা নামতে, আর ঠোঁট গলা কেটে ছিঁড়ে ফিরা হয়েছে, রক্ত বইছে। নবীজি আমার এবার ওই দুজনকে বলছেন, কি জানেন? রে আল্লাহর বান্দা, এই মানুষগুলার অবস্থা কেন এরকম? এই মানুষগুলার পা ওপর দিকে আর মাথাটা ঝোলানো আছে, মাথাটা নামো দিকে। এরা দুনিয়াতে কোন এমন পাপ করেছিল, এরা দুনিয়াতে কোন এমন গুনাহ করেছিল, কোন গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকম ভাবে শাস্তি দেন? এই আমার নওজওয়ান, এই আমার বুজুর্গ ভাইরা, মায়েরা, খালারা শুনেন। এবার তারা দুইজন ফেরেশতাকে বলছেন, নবী গো, এই মানুষ তোরা হলো ওরাই, এই লোকেরা হলো ওরাই যারা রোজার মাস পেয়েছিল, রমজান মাস পেয়েছিল, রোজার মাসে নিজের রোজা রাখলো না, খায়া খায়া দিনটাকে কাটালছে। শরীর স্বাস্থ্য ভালো ছিল, কোনো শরীরে বেমারি ছিল না, কোনো জ্বালা যন্ত্রণা ছিল না। শরীর স্বাস্থ্য ভালো থাকা সত্ত্বেও রোজার মাস পেয়েছিল, রোজা রাখলো না, বেরোজাদার হয়ে দুনিয়া থেকে এসেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকম ভাবে শাস্তি দেন। সুবহানাল্লাহ। তাহলে ওই ভাইয়েরাকে আমি এই পাইগামে মেসেজ দিই, যারা বলে রোজা না রাখলে কি হবে রে? হ্যাঁ, আল্লাহকে দেখে ডরাই না তো মানুষকে দেখে ডরাইলে কি, না ডরাইলে কি হবে? তাহলে ভাই হাদিসটা সামনে রাখেন আর নিজে ফয়সালা করেন যে সামনে যেটা রমজান মাস আসছে, রোজা রাখলে কি মজা পাবেন আর না রাখলে কি মজা পাবেন। সুবহানাল্লাহ। ভাই আমার, এবারে আরেকটা কথা বলি, এটা হলো শাবান মাস। শাবান মাসে যত বেশি বেশি রোজা করবেন, করতে পারেন। এই যে আমরা দিন বেঁধে একটা রোজা করছি, কবে রোজাটা করতে হবে যে মৌলানা?
15 শাবানে শাবে বারাত, সুবহানাল্লাহ। শাব মানে রাত, বারাত মানে আজাদ, আজাদ করে দিবে সেই রাতে আল্লাহ তাআলা সবকে। এবারে আমরা কি করি, কবরস্থানে গিয়ে সুবহানাল্লাহ আস্তে আস্তে দেখেন কেমন কেমন বিদআত বাড়ছে। আজ থেকে 10-15 বছর 20 বছর আগে জিলহিজ্জা মাসের 10 তারিখে, মুহররমের মাসের 10 তারিখে আপনারা দেখেন যারা বুড়া বুজুর্গ বাপজিরা আছেন, মানুষেরা শুধু লাঠি খেলাতো আর ঢোল বাজাতো। দেখেছেন না, দেখেননি? তারপরে আস্তে আস্তে কি হলো, ওই কাকু 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 করে একটা বাঁশি বাজায়, কি বলে ওকে, কেসিও বাজে না, বাজে না। তারপরে আস্তে আস্তে কি হলো, 2-3টা ছোকরা গালাকে সাথে সাথে নিয়ে চলে যেতে লাগলো, লাঠি বাজা যেমন তেমন খেলে ডান্স করছে ওরা মদ পান করে। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। এই বছরতে দেখা গেছে কত জায়গাতে ইমাম হাসান ইমাম হোসেন সুবহানাল্লাহ ওদের দুজনের পুতলা মূর্তিকে বানিয়ে গাড়িতে রেখে রেখে ঢুহেলে বাড়ছে। এই লেখি শরীয়ত। যদি তাদেরকে মানছি 1% যেটা শরীয়তে কোনো মানে কথাই নেই, যেটা হারাম, মুহররমটা কিছু কাজ হারাম, শিরক আর কিছু কাজ বিদআত আছে, যদি মানি 1%, তো 20 বছর আগে ওদের বাপ দাদারা শুধু লাঠি খেলেছে আর ঢোল বাজাচ্ছে, তো কেসিও আইলো কোথা থেকে, ডান্স এলো কোথা থেকে? ওদের বাপ দাদারা শুধু লাঠি খেলালছে, এখানে মূর্তি আইলো কি করে? আস্তে আস্তে বেড়ে চলে গেল। এই মতো দেখেন শাবে বারাত যেটা আমরা করছি, আজ থেকে 10 বছর 15 বছর আগে মানুষরা শুধু বাড়িতে একটু করে লাল বাতি আগরবাতি জ্বালিয়ে তক শেষ। তারপরে আপনারা দেখলেন কবরস্থানে 1-2 ঘন্টা 4 ঘন্টা লাইট জ্বালিয়ে দিল, তারপরে শেষ। এবার দেখেন প্রত্যেক কবরস্থানে আপনারা দেখেছেন কি দেখেন, নিজের চোখের দেখা বলছি, আমার জিল্লি জামে তাহলে আমির শাইখে মুহতারাম বসে আছেন। আমরা দুজনেই ছিলাম একটা প্রোগ্রামে, সেই দিন শাবে বারাত ছিল, মানে 15 তারিখে ছিল বলতে জানা মানে তাদের জন্য আসলে শাবে বারাত নয়। সেই রাতে আমি যখন প্রোগ্রাম করতে বাড়ি থেকে বের হইলাম, প্রত্যেক কবরস্থানের পঞ্জরে আজকে যেমন জালসার জন্য স্টেজ তৈরি করা হয়েছে, এরকম ভাবে স্টেজ তৈরি করা হয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে ভাই দেখেন ফের সামনে বছর আসবে, ফের কি হবে আল্লাহ জানে। তো ভাই মুসলমান, নবীজি এই মাসে এত রোজা করতেন, এত রোজা করতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আল্লাহ রাসূল ফরজ রোজা করছেন নাকি রে, আল্লাহ রাসূল ফরজ রোজা করছেন নাকি, এত বেশি বেশি রোজা করতেন। তাহলে রোজা করেন মানে যত পারবেন করেন। দ্বিতীয় কথা, সামনে যেটা রমজান মাস আসছে, সাহাবায়ে কেরাম দোয়া করতেন, আল্লাহ রাসূল দোয়া করতেন, হে আল্লাহ এই রমজান মাস যেটা সামনে আছে, আল্লাহ এই রমজান মাসটা যেন আমি পেয়ে যাই, এই রোজার মাসটা যেন আল্লাহ আমি পেয়ে যাই, এই রোজার মাসে যেন আমি রোজা রাখতে পারি, এই রোজার মাসে যেন আমি তেলাওয়াত করতে পারি, এই রোজার মাসে যেন আমি জিকির আজকার করতে পারি, এই রোজার মাসে যেন বেশি বেশি করে দান খেরাত করতে পারি, এই রোজার মাসে যেন বেশি বেশি করে নেকি করতে পারি। সাহাবায়ে কেরাম এইভাবে আরজু করতেন। আর আমরা কি করছি, আর 8 দিন বাদ মাথার বোঝা চলে আসছে রে, 10 দিন বাদ মাথার বোঝা চলে আসছে। এই বোঝাটা যে কেমন করে নামাবো তা আল্লাহ জানছে। কত ভাই কি করবেন, যেমনই রমজান মাস ঢুকবে তেমন বিদেশ যেতে লাগবে, বাড়তি থাকবো না থাকবো না, আমাকে রোজা করতে হবে, ও বাইরে হাঁটবে। তো ভাইরা আমার, এই রোজার মাসের মধ্যে ফজিলতের মধ্যে যতটি কথা আছে হাদিস কোরআনের, তার মধ্যে একটা আছে কি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের পাক পবিত্র কোরআন, যেই কোরআনকে মুখস্থ করে আজকে আমার পরি মোটামুটি আধ ঘন্টার পরে পরে 23 জন হাফিজে কোরআনের মাথাতে পাগড়ি বাঁধানো হবে। এই কোরআনটা আল্লাহ কখন দান করেছেন জানেন? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আমার পাক পবিত্র কোরআন, আমি আমার পাক পবিত্র কিতাব আমি শাবে কদরে আমি নাজিল করেছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে মানুষ তোমরা কি জানো, হে নবী তুমি কি জানো, শাবে কদর কাকে বলা হয়, শাবে কদরে কি হয়, শাবে কদর কি জিনিস? এবার আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তর দিয়ে বলেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। শাবে কদর হলো 1000 মাস থেকে উত্তম, 1000 মাস থেকে আফজাল, 1000 মাস থেকে ভালো। এখানে কয়েকটা কথা লুকিয়ে আছে, আমি সব কথা আপনাদের সামনে তুলে ধরবো না।
দুটা কথা, দুটা পয়েন্ট আপনাদের সামনে শুধু রাখবো। একমাত্র কথা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই রাতটাতে কোরআন নাজিল করেছেন সেই রাতটার মান সম্মান কত আল্লাহর নিকটে জানেন? 1000 মাস, অর্থাৎ 83 বছর 4 মাস মোটামুটি ইবাদত বান্দেগি করে জানে কি হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা রাতে তখনই ফজিলত দিয়ে দিয়েছেন। এরকম রাতে আল্লাহ নিজের পাক পবিত্র কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। তাহলে বুঝে থাকেন যে সেই রাতটা এত ইবাদত ফজিলতের রাত, সেই রাতে যদি আল্লাহ পাক পবিত্র কোরআনকে যদি আল্লাহ নাজিল করেছেন, তাহলে আল্লাহর নিকটে কোরআনটা কত সম্মানীয় কিতাব। একটু বুঝে দেখছি আমরা বুঝি না। আমরা কোরআন পড়বো কখন? আমরা কোরআনকে মানবো কখন? যখন ঝগড়া লেগে গেল, চুরি চামারি হয়ে গেল, ঠিক আছে মেনে যাবো, তুই চুরি করিস নি তো, কোরআন রাখা আছে, চল মসজিদ ঘরে, তোর বাপের মাথার উপরে কোরআনটাকে দিয়ে তুই কসম খেলে যে আমি এটা কাজ করিনি বা এরকম করেছি, আমি মেনে নেব। কোরআনটাকে কসম খাওয়ার জন্য এসেছে ভাই। কোরআনের মান সম্মান তখন করবেন আপনি। হায় রে মুসলমান, আজকে কোরআনের ইলম আমরা মুসলমান কি বলি? এটা ফকিরা ইলম রে। এই ইলমটা যদি শিখবি তো ফকির হয়ে যাবি, ভালোভাবে দুনিয়াতে খাইতে পেতে পাবি না। হায় রে আফসোস, কত ভাই কি বলেন, ভালো জায়গাতে পড়াচ্ছি মাওলানা, আমার ছেলে অমুক স্কুলে অমুক কনভেন্টে পড়ছে, পড়াইতে হবে, ভালো কথা, আমি এর বিরোধ করি না, কিন্তু মাদ্রাসা কনভেন্ট স্কুলে পার্থক্য আছে। বলবেন কি পার্থক্য? কনভেন্ট আপনাকে কোরআন পড়া শিখিয়ে দিবে, কনভেন্ট আপনাকে আম্মা পড়া শিখিয়ে দিবে, কিন্তু কনভেন্ট আপনাকে কোরআনের মানা জীবনে শেখাবে না। কোরআন কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছেন এটা কনভেন্ট শেখাবে না, আম্মা পড়ার তরজমা কি কোরআন শেখাবে না। কিন্তু মাদ্রাসা এমন একটা জায়গা, ওরে সুবহানাল্লাহ, যেখানে কোরআন পড়াও আপনাকে শেখাবে এবং কোরআনের মানা মতলব আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। নবী আমার বলেছেন, হে আমার উম্মতরা তোমরা শোনো, যে মুমিন মুসলমান কোরআন পড়িতে জানে সে হলো কলমা নিমর মতো রে, সে হলো কলমা নিমর মতন। আর যারা কোরআন পড়িতে জানে না ওরা হলো খাজরের মতন। উদাহরণ দিয়ে নবী বুঝাচ্ছেন, যে মুসলমান কোরআন পড়িতে জানে এরা হলো সান্তলা কলমা নিমর মতন, কলমা নিমর মতন। আর যারা কোরআন পড়িতে জানে না, শুধু মুসলমান মুমিন কোরআন পড়িতে জানে না, নামাজ রোজা সব করছে, এরা হলো খাজুরের মতন। বলবেন কেমন কথা জি মাওলানা, কলমা নেও আর খাজুর, এটা ফের কেমন কথা? দুটাই তো ফল। আপনি জানেন মজলিসের ভিতরে কোনো ভাই যদি কলমা নেমো ছিলে ছিলে খায়, আশেপাশে যত ভাইরা আছেন তারা তার সেন্ট পাবে, তার খুশবু পাবে, তারা জানতে পারবে এই লোকটা কলমা লেমু খায়, এই লোকটা সন্তলা নেমু খায়। এই মতো নবী বলেছেন, যার ভিতরে কোরআন থাকবে, যার ভিতরে কোরআন থাকবে, যে কোরআন পড়বে, ওরে সুবহানাল্লাহ, আশেপাশেকার লোকেরা তাকে দেখে লাভ উঠাবে, আশেপাশেকার লোকেরা তাকে দেখে ফায়দা হাসিল করবে। আর যে মানুষেরা শুধু কোরআন পড়িতে জানে না, যে মানুষেরা শুধু মুসলমান মুমিন কোরআন পড়িতে জানে না, এদের ব্যাপারে নবী বলেছেন এরা খাজুরের মতন। খাজুর যেমন খাইতে মিঠে, খাজুর যেমন খাইতে স্বাদ, খাজুর যেমন খাইতে মিঠে, খাজুর যেমন খাইতে ভালো, যে খাজুর খাবে শুধু সেই স্বাদ পাবে, যে খাজুর খাবে সেই শুধু লাভ পাবে, অন্য মানুষকে কোন রকমের লাভ দিতে পারবে না। এই জন্য নবী বলেছেন যারা কোরআন জানে এরা হলো কলমা নিমর মতন, নিজে লাভ করলো অপরকে লাভ দিল। আর যারা মুসলমান শুধু কোরআন পড়িতে জানে না, শুধু মুসলমান মুমিন হয়ে আছে, কোরআন পড়িতে জানে না, এরা এদের ব্যাপারে নবী বলেছেন এরা খাজুরের মতন। আজকে মন জাগে না, মন টানে না, সুবহানাল্লাহ। এই ভাই মুসলমান, কোরআন একটা এমন জিনিস, কোরআন যদি আপনি পড়বেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা হরফে হরফে আপনাকে 10 টাকা নেকি দান করবেন। আমার নওজওয়ানকে বলবো, যে ভাইরা কোরআন পড়িতে জানেন আলহামদুলিল্লাহ রমজান মাসে কোরআন পড়বেন, না জানেন বেটাকে হাফিজ করলেন, বেটারে জোহরের পর, আসরের পর, মাগরিবের পর, ইশারের পর, যে কোনো টাইমে বেটা এক পারা করে কোরআন আমাকে শেখাতো রে বেটা, বা পড়ে শোনাতো। যদি নাও পারেন মাওলানা, বেটা বেটি কোরআন কেউ পড়তে জানে না,
কোনো এমন বাড়ি নাই যে মোবাইল বাড়িতে নাই, মোবাইল বাড়িতে আছে। আল্লাহর ওয়াস্তে গান শুনিয়েন না ভাই, গান শুনিয়েন না। কোরআনটাকে সামনে নিয়ে আসবেন, মুখে বলবেন, লিখতে না জানেন। আল্লাহ মানুষকে এমন জ্ঞান বুঝিয়ে দিয়েছেন, খালি মুখে বলবেন আমাকে অমুক সূরা দাও, আমি অমুক পারা চাই, আমি কোরআন শুনতে চাই। আপনার বলতে না বলতে পট করে আপনার মোবাইলে বের হয়ে যাবে। এবার আপনি ঝর 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 করে কি করেন, আপনি শুনতে লাগেন। এ ভাই, তাহলে কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন পাক পবিত্র কোরআন, কোরআনের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল বাকারা 2 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ব্যাপারে মানুষকে মেসেজ দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন জানেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি